নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো দর্শক বন্ধু, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে অনেক সময় পাখির নিজের ডিমই খেয়ে ফেলে। পাখি নিজের ডিম নিজেই খেয়ে ফেলে এবং অনেক সময় দেখবেন যে পাখি তার নিজের ডিম নিজে ভাঁড় থেকে ফেলে দিচ্ছে বা ভেঙে দিচ্ছে। এটা কেন হয়? এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরা সবাই হয়ে থাকি, অনেক সময় আমরাও হয়েছি। এবং যারা নতুন পাখি পুষতে চাইছেন বা অনেকেও দেখবেন পাখি পুষেছেন, তাদের তো এই সমস্যা হচ্ছে, এবং যারা পুষতে চাইছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই কাজে লাগবে। তো বন্ধুরা, এই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়, তো সেটা কিভাবে আমরা প্রতিরোধ করব, কিভাবে এটা থেকে আমরা এড়িয়ে যেতে পারি, কিভাবে পাখিকে আমরা সুস্থ রাখতে পারি, তো সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। তো বন্ধু, পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রইল, স্কিপ করবেন না। পয়েন্টগুলো খুবই কাজে আসবে যারা নতুন পাখি পুষেছে এবং যাদের এই সমস্যা হয়ে থাকে। তো আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না। তো বন্ধু, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে পয়েন্টটা আসে বন্ধু, যে পাখি কেন ডিম তার নিজের ডিম খেয়ে ফেলে এবং কেন ডিম ভেঙে ফেলে দেয়। প্রথম পয়েন্ট আসছে বন্ধু, পুষ্টির অভাব। পুষ্টির অভাব কিন্তু পাখিদের যখনই দেখা দেবে তখন কিন্তু পাখি কিন্তু এই সমস্যাগুলো তৈরি করবে। তার কারণ কিভাবে, যে অনেক সময় দেখবেন পাখি ডিম পাড়ার পর তার শরীরে ক্যালসিয়াম ও মিনারেলের কিন্তু ঘাটতি ঘটে। তো সেই ঘাটতি মেটাতেই পাখি কিন্তু নিজের ডিম খেয়ে ফেলে বন্ধুরা। তো এর সমাধান পেতে গেলে আমাদের পাখিকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও মিনারেল কিন্তু ব্যবহার করতে হবে, এবং ক্যালসিয়াম মেডিসিন ও তার সঙ্গে কিন্তু বন্ধুরা খেয়াল করে ভিটামিন D3 ব্যবহার করতে হবে। ওটা প্রথমে ভিটামিন D3 আগে ব্যবহার করব, তারপরেই কিন্তু আমরা ক্যালসিয়াম ব্যবহার করব, না হলে কিন্তু ক্যালসিয়াম কিন্তু শরীরে অ্যাবজর্ব হবে না। তো D3টা আমরা প্রথমে ইউজ করব, ভিটামিন D3, তবেই কিন্তু ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হবে। তো ক্যালসিয়াম যখন অ্যাবজর্ব হবে শরীরে, তখন কিন্তু পাখির এই সমস্যাগুলো অনেক সময় আস্তে আস্তে কমে যাবে। তো এর সঙ্গে কি করতে হবে বন্ধুরা, পাখির কেজের মধ্যে আমাদের কিন্তু ক্যালসিয়াম ব্লক রাখতে হবে এবং সেই সঙ্গে রাখতে হবে গ্রিট। এবং দেখবেন যে আমরা যেটা নর্মালি সমুদ্রের ফেনা বলে থাকি, ওটা এমনি ক্যাটেল বোন ফিশ বলে বা ক্যাটেল ফিশের বোন বলে, আমরা সমুদ্রের ফেনা বলে থাকি চলতি ভাষাতে। তো ওইগুলো কিন্তু পাখির কেজের মধ্যে রাখতে হবে। আর সঙ্গে দিতে হবে বন্ধু গ্রেন ফুড দিতে হবে, সফট ফুড দিতে হবে এবং দিতে হবে সিড মিক্স। তো পাখিকে পুরোপুরি প্রোটিন এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যেন শরীরে পৌঁছায়, এবং তার ফলে পাখি কিন্তু আর দেখবেন যে ও নিজের ডিম আর খেয়ে ফেলবে না। তো এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বন্ধুরা, পাখির যে হাঁড়িটা আমরা কেজের মধ্যে দিচ্ছি, তো সেই হাঁড়িটা কিন্তু সাইজটা কিন্তু আমাদের ঠিকঠাক দিতে হবে। সেই হাঁড়ির সাইজ যদি ছোট হয় বন্ধু, সেখানেও কিন্তু অনেক সময় পাখি কিন্তু বিরক্ত হয়ে গিয়ে বা বারবার ঢুকছে বেরাচ্ছে, এর ফলে কিন্তু অনেক সময় ভাঁড়ের ভেতরে ডিম ভেঙে যেতে পারে এবং দেখবেন অনেক সময় কিন্তু ওরা বিরক্ত হয়ে কিন্তু ডিম ফেলেও দিতে পারে। এটা একটা সমস্যা বন্ধু। পাখির হাঁড়ির সাইজটা কিন্তু খুব ম্যাটার করে। একটু পর্যাপ্ত পরিমাণে হাঁড়ি দেবেন, যেখানে 6টা থেকে 7টা ডিম কিন্তু বজ্জিকার পাখি পেড়ে থাকে। তো সেখানে কিন্তু বজ্জিকার পাখির যে ডিমটা পাড়ছে সেটা তায়ে বসবে, তার একটা জায়গার প্রয়োজন হয়। তো সেখানে কিন্তু বন্ধুরা হাঁড়ির সাইজটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে, যাতে ওরা ঠিকঠাকভাবে বসে ডিমে তা দিতে পারে। তো সেটা যদি না হয় কিন্তু অনেক সময় কিন্তু এরা ডিম ভেঙে ফেলে এবং হাঁড়িটা থেকে দেখবে ডিম অনেক সময় ফেলে দেয়। তো এটা একটা পয়েন্ট বন্ধু। এবং 3 নম্বর পয়েন্ট যেটা আসছি, যে পাখি কিন্তু বেশি পরিমাণে যখন আমরা ব্রিডিং করাই পাখিকে, দেখবেন পাখিকে আমরা অত্যধিক ব্রিডিং করাচ্ছি, ক্লাচের পরে ক্লাচ নিচ্ছি, সিজনের পরে সিজনে ব্রিড করাচ্ছি। একটা সিজনে ক্লাচের পর ক্লাচ নিচ্ছি এবং ওকে রেস্ট দিচ্ছি না, আরও সিজনের পরে সিজন ব্রিডে আনছি। তো তার ফলে কিন্তু বন্ধুরা পাখি কিন্তু একটু বিরক্ত হয়ে যায়। তো বিরক্ত হয়ে গেলে কী হবে বন্ধুরা, তখন কিন্তু ওরা কিন্তু যেহেতু ব্রিডিং বারবার করছে, তো তার ফলে কিন্তু ওদের শরীরে কিন্তু ক্যালসিয়াম মিনারেলের ঘাটতি ঘটে। তো সেটাতে কিন্তু আমাদের ওখানে মেডিসিন ইউজ করতে হচ্ছে। তো পাখিকে কিন্তু একটু রেস্ট দিতে হবে বন্ধুরা। পাখিকে অল্প কয়েক দিনের রেস্ট দিতে হবে, কয়েক মাস ধরে একটু রেস্ট দিয়ে তারপরে ব্রিডিংয়ে বসান, দেখবেন এই সমস্যাটা অনেকটাই কমে যাবে বা এই সমস্যা হবেই না। তো পাখিকে রানিং ব্রিড করাতে দেখবেন একটা সময় পাখিকে একটু রেস্ট দেবেন। কি করবেন, ভাঁড়টা কেজ থেকে বের করে নেবেন, নিয়ে ওকে শুধু
প্লেন রেখে দেবেন, দেখবেন 2 মাস 3 মাস রাখার পরে তারপর হাঁড়ি লাগাবেন, হাঁড়িতে ওরা ডিম পারবে, দেখবেন যে এই সমস্যাটা আর করছে না, ডিম ফেলবেও না আর ডিম খাবেও না। তো এটা একটু নজর রাখতে হবে, অত্যধিক পাখিকে ব্রিডিং করানো যাবে না, রেস্ট দিতে হবে পাখিকে পর্যাপ্ত, তবেই কিন্তু আমরা এর প্রতিকার পাবো। আর তারপরে বন্ধুরা বলি, অনেক সময় পাখি ডিম পাড়ার পরে বেশ কিছুদিন পরে দেখবে যে ডিমটা ফেলে দিচ্ছে। এটার কারণ কি হয় বন্ধু, অনেক সময় কি করি আমরা পাখিকে ডিম পাড়ানোর জন্য বেশি পরিমাণে ব্রিডিং সাপ্লিমেন্ট ইউজ করি, কি করি মাল্টিভিটামিন ইউজ করি, যেগুলো ওষুধগুলো দিলে আমাদের পাখি তাড়াতাড়ি ব্রিডে আসবে। তো সেই ওষুধগুলো আমরা ব্যবহার করার ফলে কি হয়, আমরা তো জানি না কোন সময় ইউজ করতে হবে, তো আমরা অত্যধিক পরিমাণে ইউজ করার ফলে কিন্তু পাখি অনেক সময় ডিমের তা দেওয়ার পরেও আবার সাথে সাথে দেখবেন মেটিং শুরু করে দিয়েছে, অর্থাৎ আবার ব্রিডিংয়ে এসে গেছে। তো তখন পাখির পেটে যদি আবার ডিম এসে যায় কিন্তু বন্ধুরা, পাখি কিন্তু ওই ডিমগুলো আবার ফেলে দেবে, দিয়ে কিন্তু ও আবার ডিম পারবে। অনেক সময় দেখবেন যে ডিম আছে আবার ডিম পেড়ে দিয়েছে, আগের ডিমে বাচ্চা ফোটেনি আবার ডিম পেড়েছে, এগুলো কিন্তু এর ফলে হয়ে থাকে বন্ধুরা। এবার আমাদের এগুলো সমাধান করতে গেলে কি করতে হবে, যে পাখিকে কিন্তু যখন ডিম পাড়ার আগে আমরা ব্রিডিং সাপ্লিমেন্টটা ইউজ করব, ডিম দেওয়া শুরু করে দিলে কিন্তু বন্ধুরা আমরা ব্রিডিং সাপ্লিমেন্ট ইউজ করব না, নর্মাল জলটা ইউজ করব। তো নর্মাল জলটা ইউজ করলে, নর্মাল জলে কিন্তু বন্ধুরা আমরা মেডিসিন ইউজ করব না, তাহলে কিন্তু ওরা ব্রিডিংয়ে আসবে না, মিটিংও করবে না, তাহলে ওই ডিমগুলো ওরা ভালোভাবে তাও দেবে, বাচ্চাও ফোটাবে। তো অর্থাৎ আমাদের এটা খেয়াল রাখতে হবে, ব্রিডিং সাপ্লিমেন্টটা কিন্তু অত্যধিক ইউজ করব না, এই অত্যধিক ইউজ করলেই কিন্তু পাখি আবার ব্রিডিংয়ে এসে যাবে, আবার মিটিং করবে, তাহলে আগের ডিমগুলো কিন্তু অনেক সময় ওরা ফেলে দেয় বা ভেঙে ফেলে, ওই জন্যই কিন্তু হয় এটা। তো অর্থাৎ আমরা ব্রিডিং সাপ্লিমেন্টটা ঠিকঠাকভাবে ঠিক সময়ে ইউজ করতে হবে। পয়েন্টে বন্ধুরা এটা হয়ে থাকে যে অনেক সময় পাখি তার নিজের ডিম নিজে ফেলে দেয়, সেই প্রবলেমটা হলো বন্ধুরা যে দেখবেন পাখির ডিমে তায়ে বসে আছে, হঠাৎ করে যদি কোনো জোরে শব্দ হয় বা হঠাৎ করে জোরে কোনো শব্দ হলে কিন্তু ওরা আচমকা ভয় পেয়ে গিয়ে কিন্তু অনেক সময় পাখি দেখবেন নিজের ডিমটা নিজে ছড়িয়ে দিল বা ফেলে দিল। হঠাৎ যদি ভয় পায় বন্ধুরা, এটা একটা কারণ যে পাখি কিন্তু তার নিজের ডিম নিজে কিন্তু ফেলে দিতে পারে। বা আশেপাশে জোরে কোনো শব্দ হলে ওরা যে তায়ে বসে আছে আচমকা ভয় পেয়ে গিয়ে কিন্তু তার নিজের ডিমটা সে নিজে ভেঙে ফেলতে পারে বা নিজের ডিমটা নিজে কিন্তু ফেলে দিতে পারে। তো এটাও একটা কারণ হতে পারে বন্ধু। তো আশেপাশে জোরে শব্দটা যদি না হয় তাহলে কিন্তু ঠিকঠাক, আর যদি আচমকায় জোরে শব্দ হয় তাহলে বন্ধু কিছু করার নেই, এটা তো আমরা যদি ইচ্ছা করে থাকি সেটা আলাদা ব্যাপার, যদি হয়ে থাকে তা সেটা তো আমাদের কিছু করার নেই। তো বন্ধু এটা একটা কারণ, আমরা ভাবি যে কী ব্যাপার হলো আজকের হঠাৎ সকালে পাখির ঘরে গেলাম, গিয়ে দেখলাম যে ডিম ছড়িয়ে পড়ে আছে, কী ব্যাপার, কিছুই তো নয় প্রবলেম, আমি তো সব ঠিকঠাক রেখেছি। তো বন্ধু এটাও একটা কারণ হতে পারে যে হয়তো আশেপাশে কোনো জোরে শব্দ হয়েছে বা কোনো জীবজন্তু বা ছোটো ইঁদুর ছুঁচো হয়তো আঁশশোলা টিকটিকি হয়তো কেজের মধ্যে এসেছিলো, সেক্ষেত্রে কিন্তু ও নিজের প্রাইভেসিটাকে আটকাতে ভয় পেয়ে গিয়ে হঠাৎ ভাত থেকে বাইরেতে গিয়ে হয়তো ওর গায়ের সাথে ডিমটা বা পায়ের সাথে ডিমটা আটকে গিয়ে কিন্তু বাইরে পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু ডিমটা কিন্তু অনেক সময় ভেঙে থাকে বা পড়ে গিয়ে ভেঙে যায়। তো সেটা একটা কারণ হয় বন্ধু। এবং আরেকটা কারণ হয়ে থাকে বন্ধু, এটা একটা নর্মাল কারণ, অনেক সময় হয় অনেক সময় হয় না, কিন্তু কলোনিতে এই প্রবলেমটা অনেকেরই হয়ে থাকে বন্ধুরা, যে অন্য পাখি যদি ওই পাখিটাকে কিন্তু বিরক্ত করে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পাখি বিরক্ত হয়ে গিয়ে রেগে গিয়ে কিন্তু তার নিজের ডিম কিন্তু নিজে ভেঙে ফেলে। তার কারণ পাশাপাশি দেখবেন হাঁড়ি লাগানো থাকে অনেক সময়, তো পাশাপাশি হাঁড়ি লাগানোর পরে দেখবেন বন্ধুরা একে অপরের সঙ্গে ঝগড়া করছে, কলোনিতে এটা আমরা বেশ দেখে থাকি। তো একে অপরের সঙ্গে ঝগড়া করছে, তা তো দিচ্ছেই না, কন্টিনিউ ও ঝগড়ার মুডে আছে, সবসময় ঝগড়া করছে, এ ওর ভাঁড়ে গিয়ে ঝগড়া করছে, ও এর ভাঁড়ে ঝগড়া করছে। ওই সময় কিন্তু বন্ধুরা অনেকে অন্য পাখি যদি ওর ভাঁড়ে ঢুকে যায় তো সেই ডিমগুলো কিন্তু সে ভেঙে ফেলবে। আমরা ভাবছি যে কী ব্যাপার, ডিমগুলো ভেঙে গেল কেন, অনেক সময় ও নিজে নাও ভাঙতে পারে, অন্য পাখি ঢুকে গিয়ে ভেঙে দিল, বা অন্য পাখি ঢুকে গিয়ে ওই ভাঁড়টা দখল করার জন্য কিন্তু বন্ধুরা ওর ভেতরে যে ডিমগুলো আছে সেই ডিমগুলো কিন্তু সব ফেলে দিয়ে ওই ভাঁড়ে নতুন করে ব্রিডিং করার জন্য বা ব্রিড করার জন্য কিন্তু ও চেক করবে, থাকবে, বসে থাকবে। তো অর্থাৎ কিন্তু অনেক সময় এই কারণেও হয়ে থাকে যে ডিম ফেলে দেয় কলোনির ক্ষেত্রে বলুন, সেপারেট কেজে এই প্রবলেমটা হয় না। সেপারেট কেজে আগের যে সমস্যাগুলো বললাম ওই সমস্যাগুলো কিন্তু বন্ধুরা আগের সেপারেট কেজেও হতে পারে এবং কলোনির ক্ষেত্রেও হতে পারে, দুটোরই ক্ষেত্রে হতে পারে। তো এই মেন কারণ কিন্তু বন্ধু, এই কটা কারণ যদি আমরা ঠিকঠাক লক্ষ্য করতে পারি, ঠিকঠাকভাবে এগুলোকে এড়িয়ে রাখতে পারি, সমাধান কিন্তু আমরা পেয়ে যাব। পাখি কিন্তু নিজের ডিম নিজে খাবেও না আর নিজের ডিম নিজে ভেঙেও ফেলবে না বন্ধুরা। তো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এইগুলো সতর্ক থাকতে হবে, তাহলে কিন্তু
এই সমস্যাগুলো আমাদের আর পড়তে হবে না বন্ধু। মেন যেটা প্রবলেম বন্ধু, পাখির ডিম যে খেয়ে নেয় সেটার মেন প্রবলেম কিন্তু আমি বললাম যে পাখির শরীরে কিন্তু ক্যালসিয়াম মিনারেলের ঘাটতি হলেই কিন্তু পাখি এটা করে থাকে, মেনলি কারণ। তো সেই জন্য আমাদের কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করব, সেটা কিন্তু অনেকটা আমরা সুফল পেয়ে যাব ওখানেই। তো আবার আমরা গ্রিন ফুড দেবো, কিছু কিছু সফট ফুড দেবো, সিড মিক্স দেবো, যেখানে পাখির শরীরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, গেলে কিন্তু পাখি আর ওরা আর নিজের ডিম কিন্তু নিজে খেয়ে ফেলবে না বন্ধুরা। আর খাঁচার মধ্যে কিন্তু খেয়াল করে আমাদের ক্যালসিয়াম ব্লক, গ্রিট এবং সমুদ্রের ফেনাটা কিন্তু আমরা সব সময় রেখে দেবো, সারা বছর আমরা রেখে দেবো। তো বন্ধুরা এই জিনিসগুলো আমরা যদি ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু আমাদের পাখি আমাদের ভালো থাকবে এবং আমরা পাখিদের থেকে কিন্তু খুব ভালো ব্রিড নিতে পারবো বন্ধুরা। আর মেন কথা কি বন্ধু, পাখির থেকে যদি আমরা ভালো ব্রিড নিতে পারি তবেই তো আমাদের ভালো লাগবে, তবেই তো মনে হবে যে না আরও কিছু পাখি পুষি বন্ধু, হ্যাঁ কি না? তো সেই জন্য কিন্তু বন্ধু পাখিকে কিন্তু ভালো করে যত্ন করতে হবে এবং ভালো করে খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু আমরা ঠিকঠাকভাবে ওদের থেকে কিন্তু লাভ পাবো বা আমরা ভালো থাকবো, আমাদের মনটাও ভালো থাকবে। পাখিগুলো ভালো কাজ করলে বন্ধু সত্যি কথা বলতে আমাদেরও মনটা ভালো থাকে। তো চলুন বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি এই ভিডিওটা দেখার পরে এই সমস্যার সম্মুখীন আপনাদের আর হতে হবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকে তো প্লিজ বন্ধু অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরের ভিডিও আমি যখন আপলোড করব আপনাদের চ্যানেলে যেন চলে যায় বা আপনাদের ইউটিউবে যেন নোটিফিকেশান যায়, যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখতে পারবেন। তো চলুন বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকল দর্শকদের জানাই ধন্যবাদ।